আপনি তো আজকে ভোট দিতে আসছেন। জি। আপনি ভোট দিতে আসছেন এত কষ্ট করে, আপনি তো অসুস্থ মনে হয়। আমি একটু অসুস্থ আছি লাস্ট 3 আপনার ইয়ার্স। ভোটের উপরে এত মায়া কেন? আমি আমি এখানকার রেসিডেন্ট, জি। লং টাইম এই বারাতে আছি আর কি, মোর দেন 13 ইয়ার্স। হুম। প্রত্যেকবারে ভোট দিতে আনন্দই লাগে দেশে, বিশ্বাস করেন। আর কমিউনিটি তো দেখতে হবে না, সেই জন্য আসি, কষ্ট করে হলো একটু ভোট দিতে, এনজয় করি আর কি। আপনার অনুভূতি কি? আজকে ভোট দিয়ে আমার খুব ভালো লাগছে। যেমন আমি অসুস্থ, তারপরে আসলাম অনেক দিন পরে। আমি খুব ভালো ফিল করতেছি। আপনি হোপফুলি কি মনে করেন এবছর বাড়ায় কি হবে? ভালো কিছু আশা করতেছি, যেহেতু নতুন অবশ্যই অনেক কিছু আছে আর কি। নতুন দলও আসছে একটা। সব মিলে বোঝা যাচ্ছে যে এবার আমরা অনেক ভালো আশা করতেছি ওনাদের কাছ থেকে। ওনারা যেন আমাদের কমিউনিটির জন্য ভালো কিছু করে যান, ওইটাই আর কি। আজকে আমাদের টাওয়ার হামলেট তথা গ্রেট ব্রিটেনের ইলেকশন চলতেছে। আমরা আশা করি যিনি প্রতিনিধি হিসাবে এক্সিকিউটিভ মেয়র হিসাবে নির্বাচিত হবেন এবং কাউন্সিলর হিসাবে নির্বাচিত হবেন, আপনারা আপনাদের ফুল ক্যাবিনেট নিয়ে আমাদের কমিউনিটির জন্য হেলথ, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ড্রাগ নিয়ে, সেফটি নিয়ে আরও সুন্দরভাবে গঠনমূলক কাজ করার চেষ্টা করবেন, আমাদের কমিউনিটিকে আরও ভালো কিছু দেওয়ার জন্য। টাওয়ার হামলেটস কাউন্সিলে আজকে নির্বাচন হচ্ছে, সারা দেশ জুড়ে নির্বাচন হচ্ছে, স্থানীয় কাউন্সিল নির্বাচন। আমি বিশ্বাস করি টাওয়ার হামলেটস বাড়া ওয়েস্টমিনস্টার খুবই পাশাপাশি একটি বাড়া। তো এই টাওয়ার হামলেটস বাড়া যারা নির্বাচিত হবেন, তারা এই যে টাওয়ার হামলেটসকে সকলের জন্য একটি হাউস করবেন। টাওয়ার হামলেটস কোনো গোষ্ঠীর হবে না, কোনো জাতির হবে না, এবং টাওয়ার হামলেটস সমৃদ্ধ হবে সকলকে নিয়ে। টাওয়ার হামলেটসের এই যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা ওয়েস্টমিনস্টার কেন্দ্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত হবে, এটা আমি বিশ্বাস করি। এবং আজকে আমি এখনও বুথের অনেক 10টা পর্যন্ত বুথ হবে, যারা বুথ দেন নাই, আমি বলবো বুথ কেন্দ্রে আসেন এবং সুন্দর এবং আগামীর প্রজন্মের জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভোট প্রদান করেন। ওয়েস্টমিনস্টার ভিত্তিক রাজনীতি সমৃদ্ধ করুন, এটাই আমার প্রত্যাশা। অনুভূতি খুব ভালো। এখানে আমি আসলে দীর্ঘদিন থেকে আমি ব্রিটেনে ভোট দিতেছি। পরিবেশটা অন্যরকম, খুব ভালো লাগে আমার এখানে ভোট দিতে আর কি। এই যে দেখেন, আপনারা তো ভোট সেন্টারের সামনেই আছেন, এই যে মাত্র কয়েক ফিট পরেই ভোট সেন্টারের দরজা। কোনো হই হুল্লোড় নাই, চিল্লাচিল্লি নাই, আশপাশ দেখেন কোনো পোস্টার সাটানো নাই। বাংলাদেশে তো এভাবে সেন্টারের সামনে অনেকগুলো পোস্টার, মানে পরিবেশ দূষণ এগুলো তো আর আছেই, এগুলো আর বলতে হয় না। তো দেখছেন সবাই আইসা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাচ্ছে এখানে, খুবই ভালো লাগতেছে আমার। এখানে ভোট দেওয়া ভাল লাগে। এই বাংলাদেশের মতো এত ক্রাউড না, তারপরে ভোট সেন্টারে ঢুকার আগে কেউ জোরাজুরি করে না, ভাই আমাকে ভোট দিয়ে আমাকে ভোট দেন। আবার ভোট থেকে বের হওয়ার পরে কেউ বলে না কাকে ভোট দিচ্ছেন। এটা আসলে অনেকটা প্রাইভেসি নষ্ট হয়। অনেকে বলে জিজ্ঞেস জানতে চায় যে কাকে ভোট দিচ্ছেন ভাই, কাকে ভোট দিচ্ছেন। এরকম কোনো কিছু এখানে নাই। বাংলাদেশ সম্পর্কে, এই দেশের সম্পর্কে কি বলবেন? না, আসলে বাংলাদেশে অনেক মানুষ ভাই আসলে সত্যি কথা বলতে কি, মানে বুট সেন্টারেই যায় না, মানে নিজের এই যে নিরাপত্তার কথা বিবেচনা করে, নিজের পরিবার কিংবা নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে অনেক মানুষ বুট দিতেও যায় না। অনেক জোর করে, অনেক কষ্ট করে অনেক মানুষদেরকে বুটে নিতে হয়। তো এরকম একটা পরিবেশে আসুক, আমি যা চাই যে আমাদের দেখেন বাংলাদেশ থেকে কিন্তু মন্ত্রী, এমপি বা এই যে মেয়র কিংবা কাউন্সিলর সবাই কিন্তু এদেশে আসে, সব কিছু জানে ওনারা, সব এদেশের সিস্টেম সম্বন্ধে, কিন্তু বাস্তবিক প্রয়োগটা হয় না ভাই। আমি চাই বাংলাদেশে যাতে ভবিষ্যতে এরকম একটা বাস্তবিক প্রয়োগ হয়, সবাই যাতে স্বাচ্ছন্দ্যে নিজ উদ্যোগে যাতে বুট সেন্টারে যায় এবং বুটটা দিয়েও যাতে আইসা স্বাচ্ছন্দ্য ফিল করে আর কি।